আজকে তোমাদের সাথে কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলতে আসছি। হ্যাঁ, মানে কথাগুলা মানে পোস্টগুলো দেখে আমার বুকের মধ্যে লাগছে। কারণ আমি একটা নারী। তো এখন আমি মা, কারো বউ, ভবিষ্যতে হয়তো বা আল্লাহ যদি দেয় আমাকে ছেলে সন্তান দেয়, আমিও শাশুড়ি হব। হ্যাঁ, বা আমারও শাশুড়ি আছে, আমার মা নিজেও শাশুড়ি। হ্যাঁ, আসলে এই জন্য কথাগুলো আমার কাছে খুব বেশি খারাপ লাগছে, যার জন্য তোমাদেরকে কিছু কথা বলতে আসলাম। হ্যাঁ, এখন দেখলাম কয়েকটা সেলিব্রিটি আপু পোস্ট দিচ্ছে যে অতিরিক্ত মা ভক্ত মানে ছেলেরা নাকি খুব বেশি ভয়ঙ্কর হয়। তারপরে এই যে ছেলে যদি বউ নিয়ে আলাদা হয়ে যায় তাহলে শাশুড়ি বলে আমার ছেলের কামাই খাওয়ার জন্য আলাদা হয়েছে, আর মেয়ে যদি আলাদা হয়ে যায় তাহলে বলে শাশুড়িটা ভালো না, সেজন্য আলাদা হয়েছে। এখন বোন, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, মানে তুমি কি চাও না তোমার সন্তান ভবিষ্যতে তোমার ভক্ত হোক? তাহলে এই কথাটা তোমরা কিভাবে বলো যে অতিরিক্ত মা ভক্ত ছেলেরা ভয়ঙ্কর হয়? কেন তোমরাও কি অতিরিক্ত শাশুড়ি ভক্ত হইতে পারো না? কেন আপু, কেন পারো না? অন্যের মাকে কেন নিজের মা ভাবতে পারো না? অন্যের মাকে কেন নিজের শাশুড়ি ভাবো? হ্যাঁ, মানে আমি তো এটাই বুঝি না। মানে আমাদের মা যদি আমাদেরকে ধমকাইয়া, হ্যাঁ, পিছা দিয়ে পিটে, তাও ওইটা আমাদের মা। আর শাশুড়ি যদি জাস্ট একটু কথা বলে তাহলে আমরা মানে তুফান করে ফেলি। মানে আমাদের মধ্যে এত ব্যবধান কেন? আমি বলি আপু, একটা মা একটা সন্তানকে পৃথিবীতে আনতে যে কি পরিমাণ কষ্ট হয়, সে মৃত্যুর সাথে লড়াই করে তারপরে তার সন্তানটাকে পৃথিবীতে আনে। ছোট থেকে বড় করে, নিজে না খেয়ে নিজে না পড়ে ওই সন্তানটাকে বড় করে। তাহলে ওই সন্তানটা কি মা ভক্ত হবে না? এটাই কি স্বাভাবিক না? যেখানে কোরআনে বলা আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেখানে একটা ছেলে মা ভক্ত না হয়ে বউ ভক্ত কেন হবে? মানে আমি তো সেটাই বুঝতেছি না। মানে তোমরা পৃথিবীটাকে এত কঠিন কেন করে ফেলতেছ? পৃথিবীটা কি আসলেই এতটা কঠিন? এখন হয়তো বলবা আপু সবার শাশুড়ি তো সমান না, তোমার শাশুড়ি ভালো দেখে কি অন্যের শাশুড়ি ভালো হবে? এখন আমি বাস্তব একটা উদাহরণ দিই। যেমন আমাদের ঘরে, হ্যাঁ, জাল দুইটা, আমি ছোট, আমার জাল বড়। আমার বড় জালের কাছে আমার শাশুড়ি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। মানে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমার শাশুড়ি, যার জন্য উনি এখানেও থাকে না, বাপের বাড়িতে থাকে। তো আর আমার কাছে আমার শাশুড়ি পৃথিবীর সবচেয়ে ভালো শাশুড়ি। তো এখন মানুষ কিন্তু একটাই, তো আমাদের দুইজনের কাছে কেন মানুষটা দুই রকম? কারণ গিয়ে উনি ওনার মতো করে শাশুড়ি ভাবছে। হ্যাঁ, মানে অন্যের মা, অন্যের এটা, অন্যের সেটা, ওই জন্য উনি গিয়ে কি মানে ওই স্থানটা পায় নাই। আর আমি আমার শাশুড়িকে মানে আমার মার জন্য আমার এতটা কষ্ট হয় না যতটা আমার শাশুড়ির জন্য হয়। আমি আমার অবস্থানটা ওইরকমভাবে তৈরি করে নিছি, যার জন্য মানে উনি আমাকে ছেলের বউ না মেয়ে বলে। মানে ওনার ছেলের থেকেও আমার আদর বেশি। তো এইটাই, অন্যের মাকে খারাপ না ভেবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন কিভাবে তাকে কি ভালো রাখা যায়। শুনুন, একটা কথা মনে রাখবেন, মা শব্দটা ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। একবার মন থেকে শাশুড়িকে মা ডেকে দেখুন, মায়ের অবস্থানে বসিয়ে দেখুন, দেখবেন দুনিয়াটা বদলে গেছে। বুঝছেন? যেমন বাস্তব উদাহরণ তো আমাদের ঘরেই আছে। একজনের কাছে আমার শাশুড়ি পৃথিবীর সবচেয়ে খারাপ, আরেকজনের কাছে আমার শাশুড়ি মানে আমার কাছে আমার শাশুড়ি পৃথিবীর সবচেয়ে ভালো শাশুড়ি। হ্যাঁ, তো এটা কি জানেন? এটা আপনাদের মন মানসিকতা চেঞ্জ করেন, পৃথিবীটাই বদলে যাবে। আমি বলি শুনেন, কেউ চায় না অন্য একটা মেয়েকে নিজের ঘরে এনে অপমানিত করুক। হ্যাঁ, অনেকেই বলে বউরা তো খারাপ হয় না, বউদেরকে নিজের ঘরে এনে খোঁটা দিয়ে দিয়ে খারাপ বানানো হয়। খোঁটা দেওয়ার সুযোগটা দিবেন কেন? ওই সুযোগটা কেন দিবেন?